বারবার বলছি যে আমাদের ডাকসু প্রয়োজন, ডাকসু প্রয়োজন, ডাকসু প্রয়োজন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয় নাই। পড়ালেখা বলেন, কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলেন, হল বলেন, ক্যাফেটেরিয়া বলেন, সবকিছু তদারকি করার জন্য ডাকসু নামে একটা জিনিস যে এই ক্যাম্পাসে আছে এবং সেইটা যে নিয়মিত থাকা উচিত, সেইটা বোধহয় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুলে গেছে। তাদের মস্তিষ্কে এই জিনিসটা আসলে নাই। আগামী 2-3 দিনের মধ্যেই যাতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, নির্বাচন কমিশন গঠন করা হয় এবং ঈদের আগে যাতে তফসিল ঘোষণা করা হয়। কিন্তু আমাদের যখন কোনো শিক্ষার্থী প্রতিনিধিই নেই, তখন আসলে প্রশাসনের কাছে আমাদের দাবিগুলো নিয়ে কারা কথা বলবে, কারা আমাদের অধিকারগুলো নিয়ে মাঠে নামবে, কারা আমাদের অধিকারগুলো নিয়ে আন্দোলনে নামবে। অভ্যুত্থানের পর থেকেই অভ্যুত্থানের অন্যতম একটি কমিটমেন্ট ছিল যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা এটি এনশিওর করবেন যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক ভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের যে সকল অধিকারগুলো রয়েছে, নিরাপত্তা নিশ্চিত করা, তাদের কথাগুলো এবং প্রশাসনের মাঝে ব্রিজ করা, এই ব্যাপারটি করা হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি সকল ক্যাম্পাসগুলোতে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ছাত্র সংসদ নির্বাচন হয়নি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি আমরা বলি যে গত বছরের ডিসেম্বর থেকে শিক্ষার্থীরা টানা আন্দোলন করে আসছে, বিভিন্নভাবে প্রশাসনের কাছে দাবি জানিয়ে এসেছে, স্মারকলিপি দিয়েছে এবং পরিশেষে আমরা দেখতে পেয়েছি যে গতকালকে থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই বিনিয়ামিন মোল্লা ভাই সহ আরো একজন ভাই এখানে অনশন করছেন যে ডাকসুর দাবিতে। আমাদের দাবি এবং খুবই স্পষ্ট যে শিক্ষার্থীদের যে নিয়মতান্ত্রিক ডাকসু নির্বাচন, এটির মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা হবে। একই সাথে যখন ডাকসু নির্বাচন করা হবে, তখন গণরুম, গেস্ট রুমের মতো যে সকল অপকালচার, অপসংস্কৃতিগুলো আছে, সেগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের কে আবারও আধুনিক দাসে পরিণত করতে পারবে না। সে বিষয়টি ডাকসু নির্বাচন হলেই শুধুমাত্র সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলগুলোতে এবং ক্যাফেটেরিয়াগুলোতে খাবারের যে দুর্ভোগ এবং খাবারের যে মানহীনতা, সেই বিষয়টি এনশিওর করার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের কথা বলা উচিত। কিন্তু আমাদের যখন কোনো শিক্ষার্থী প্রতিনিধিই নেই, তখন আসলে প্রশাসনের কাছে আমাদের দাবিগুলো নিয়ে কারা কথা বলবে, কারা আমাদের অধিকারগুলো নিয়ে মাঠে নামবে, কারা আমাদের অধিকারগুলো নিয়ে আন্দোলনে নামবে। আমরা দেখতে পেয়েছি যে গত 13 তারিখ রাতে সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই সাম্য ভাইকে নির্মমভাবে আমাদের ক্যাম্পাসের পাশেই সেখানে হত্যা করা হয়েছে। অথচ এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে কোনো আন্দোলন ওইভাবে আমরা গড়ে উঠতে দেখিনি। এটি কেন হয়েছে? বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী অথবা বিভিন্ন রাজনৈতিক দল তারা ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আন্দোলন করেছে, কিন্তু সাম্য ভাইয়ের হত্যাকাণ্ডের জন্য সম্মিলিতভাবে পুরো ক্যাম্পাস নেমে আসার কথা ছিল, সেটি হয়নি। কারণ শিক্ষার্থীদের সম্মিলিত কোনো প্রতিনিধি নেই। শিক্ষার্থীদের সম্মিলিতভাবে প্রতিনিধিত্ব করতে পারে শুধুমাত্র ডাকসু। সেই ডাকসু ইলেকশনের জন্যই আজকে আমাদের ভাই এখানে 26 ঘন্টা যাবৎ অনশন করছেন। এই অনশন করা লাগতেছে। আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটা বিষয় দাবি আদায়ের জন্য আমাদের অনশনে বসতে হচ্ছে, আমাদেরকে শাহবাগ ব্লক করতে হচ্ছে, আমাদের রাজুতে যেতে হচ্ছে। এই বিষয়গুলো যদি আমাদের কন্টিনিউয়াসলি চলতে থাকে, আমাদের পড়াশোনার সময় কখন পাবো, আমাদের এক্সামের প্রিপারেশন আমরা কখন নিব, এবং আমাদের নিয়মিত যে পড়াশোনা বা একাডেমিক কার্যক্রম, সেগুলোতে আমরা কতটা পার্টিসিপেট করতে পারবো, সে বিষয়টি আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখছি। একই সাথে আমরা বলতে চাচ্ছি আজকেও আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, অতি সত্বর যাতে ডাকসু নির্বাচন দেওয়া হয়। আমরা দাবি জানিয়েছি, খুবই কঠোরভাবে দাবি জানিয়েছি, আগামী 2-3 দিনের মধ্যেই যাতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, নির্বাচন কমিশন গঠন করা হয় এবং ঈদের আগে যাতে তফসিল ঘোষণা করা হয়। আগামী জুন মাসের মধ্যেই যাতে আমাদের শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন আয়োজন করা হয় এবং শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন করে শিক্ষার্থীদের যে দাবি, সেই যৌক্তিক দাবিগুলোকে প্রশাসন যাতে গুরুত্বের সাথে মূল্যায়ন করে, সে বিষয়টি আমরা দাবি জানিয়েছি। এখানে সবকিছু চলছে, কিন্তু সেই পড়ালেখা বলেন, কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলেন, হল বলেন, ক্যাফেটেরিয়া বলেন, সবকিছু তদারকি করার জন্য ডাকসু নামে একটা জিনিস যে এই ক্যাম্পাসে আছে এবং সেইটা যে নিয়মিত থাকা উচিত, সেইটা বোধহয় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুলে গেছে। তাদের মস্তিষ্কে এই জিনিসটা আসলে নাই, ভাইদের ছিল না আমার কাছে মনে হয়। কিন্তু অথচ পড়ালেখা যখন থাকবে, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য সে ডাকসু এবং শিক্ষার্থীদের কথাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডাকসু এবং শিক্ষার্থীদের মনোনীত প্রতিনিধি থাকা উচিত এবং ছিল, কিন্তু সেটা আমরা এখন পর্যন্ত দেখিনি। আমরা কিন্তু বিপ্লব পরবর্তী বারবার বলছি যে আমাদের ডাকসু প্রয়োজন, ডাকসু প্রয়োজন, ডাকসু প্রয়োজন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয় নাই। ডাকসু আমার অধিকার,
এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা সাধারণ শিক্ষার্থীদের অধিকার, সেই অধিকার স্বেচ্ছায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ফিরিয়ে দেওয়ার কথা, কিন্তু দুঃখের বিষয় আমরা সেটা পাই নাই। আর তাই আমাদেরকে সেই দাবি, সেই অধিকার আদায়ের জন্য আমাদেরকে আজকে এইখানে অনশনে বসতে হচ্ছে। তো আমরা সেই 3 দফা দাবি নিয়ে সাম্য ভাই হত্যার যে খুনি আছে, যারা মূল হোতা, মূল খুনি, তাদেরকে বিচার করতে হবে এবং অবিলম্বে এই শিক্ষার্থীদের যে নির্বাচিত প্রতিনিধি বাছাইয়ের জন্য আমাদের অবিলম্বে ডাকসুর রোড ম্যাপ এবং নির্বাচন কমিশনার নিয়োগ প্রদান করতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার যে দোহাই দেওয়া হচ্ছে, সেই নিরাপত্তার দোহাই না দিয়ে ক্যাম্পাসকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার আওতায় মুক্ত করতে হবে। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।